রাধারানী, তুমি কি জাদু করলে রাধারানী? আমি যে শয়নে স্বপনে জাগরণে খালি তোমারই দেখি। এসব কি করছেন বারেক কাকা? আমার নাম তো নিভা, আপনি রাধারানী বলছেন কেন? প্রেমের ভুবনে কারণ আমি ঠিক থাকে না রাধারানী, খোঁজ নে দেখো গে। হয়তোবা রাধার নামও নিভা কিংবা আভা ছিল। শ্রীকৃষ্ণের প্রেমে পড়ে সেই নিভা কিংবা আভা রাধারানী হয়ে গেছে। কিন্তু বারেক চাচা, আপনাকে যে আমি চাচা কয়ে ডাকিচ্ছি। সত্যি কিংবা মিথ্যে ফাইনাল করে খবর পারবো না। আমি যদ্দূর জানি শ্রীকৃষ্ণের মামি ছিল রাধা। এ রাম বারেক কাকা, এসব কি বলছেন আপনি? আপনি যে মুসলমান। প্রেমের ভুবনে এটাও কোনো ফ্যাট না। প্রেম হচ্ছে জাত ধর্ম সব কিছুর ঊর্ধ্বে। প্রেম হচ্ছে সবার উপরে। চলো রাধারানী, ডিঙি নৌকায় করে আমরা যমুনা নদীতে ভাসে যাই, সেখানে যাই আমরা নৌকা বিলাস করি। চলো রাধে। বারেক চাচা, আপনি নিশ্চয়ই আমাকে নিয়ে উল্টে পাল্টা কিছু চিন্তা করছেন। রাধারানী, চলো না আমরা প্রেম যমুনায় ডিঙি নৌকায় ভাসে যাই, নৌকে বিলাস করি। চলো না। এ রাম, মুসলমান হয়ে আপনি এসব কি কথা করছেন? এই কথা যদি আমি বিপদ আর বজলুর কাছে না কয়া দিছি, তাহলে আমার নাম নাই। চলেন। ঘরে ঢুকে যাবে না। এই বারেক চাচা, এই ঘর থেকে বাইরে আসেন। ভালোই ভালোই করছি, আমি জানি আপনি ঘরের মধ্যে আছেন। ভালোই ভালোই করছি, ঘর থেকে বাইরে আসেন বারেক চাচা। বারেক চাচা, কি রে, কি হবে জানিস না? কি হয়েছে রে বজলু? বারেকে ডাকিস কে? বড় চাচি, আপনি এখন ঘরে যান। এখন বারেক চাচা যে ধরনের ভাষায় যারা হবি, আপনি থাকলে পরে সেটার বিঘ্ন ঘটবার পারে। আপনার সম্মান রক্ষার্থে আমি করছি চাচি, আপনি চলে যান। আপনি মনে করেন যে কোনো কিছু দেখেননি আর শুনবেনও না। এই চাচার বাচ্চা, চাচা ঘর থেকে বাইরে আসো। বারেক চাচা, কিরে বলবি ঠাটা, চিকুর পারতেছিলি মনে হচ্ছে। এখনো মনে হচ্ছে? তা তো হবেই, কানও মনে গেছে, বয়স তো কম হয়নি। তো এত জোরে জোরে যে সিক্কুর পারতেছি, গিরাজ্য হচ্ছে না? আমাকে ডেকেছিস? কই, আমার তো মনে কয় যে বারেক চাচা বলে চিকুর পারতেছিলি। নিজের নামটাও ভুলে গেছো বারেক চাচা। তুমি তো ভীমরাতের পর্যায়ে বোঝা গেছাও। তাই তো, আমি তো ভুলেই গেছিলাম। আমার নামই তো আব্দুল বারেক। কি করবো ক, তোরাই তো আমার অরিজিনাল নামটা ভুলে দিয়েছিস। তোমার ডুপ্লিকেট নামটা ভুলে দেবো না, এমনকি তোমার বাবার নামটাও। তোমার সাথে বোঝাপড়া আছে, আসো আমার সাথে। লো চলো দেখি চল, তুই আর নতুন কি বোঝাপড়া আমার সাথে করবি, চল। হ্যাঁ চলো, বুঝা পড়া চলো। এই বিপদ নিয়ে আয়, চলো। ভালো করে সাইজ করে দিস। এসো, মনে হয় কবিগুরু রবীন্দ্রনাথের মতো হাঁটা শুরু করেছে। চলো। এবার আরেকটা বসে গেলে আতর ফাতর রাখো তো, তোমার এই আতর ফাতরের গন্ধে আমার মাথাগুলো আসে। তুগারের শরীরের ঘামের গন্ধ যে আমার গা গুলারে বিপদ রঞ্জন। আতর লাগবে না, রাখো। আতর দেওয়া লাগবে না করছি। এখানে আমরা মিলাদ পড়ানোর জন্য আসিনি যে আতর আর গোলাপ ছিটাতে হবে। আচ্ছা ঠিক আছে, কি জন্যে আমার এনে ডাকে নিয়ে আসলি এখন সেই কথাটা ক। যে মিজাজের টেম্পো নিয়ে আইছিলাম, ওসব আতর গোলাপ ছিটাই তো দিলাম নরম করে, তারপরে করছি। সুলেখা সম্পর্কে তুমি কি কথা কয়ে বেড়াচ্ছ? সুলেখা? সুলেখা? বাহ, ফাইন নাম তোরে,
সুলেখা কিরা রে বিপদরঞ্জন? ওরে খুদা রে, সুলেখারে তুমি চিনতে পারতেছো না? ভেটকি করার আর জায়গা পাও না। আরে সুলেখা যে তোমার সম্পর্কে ভাস্তি হয়। যাক বজলু ভালোবাসে সাহেব চাচার মেয়ে, এবার চিনেছো? ও তাই বল। আমি তোর নাম দিয়েছি সুনয়না। কাজল কাজল চোখ, চপলা হরিণীর মতো টানা টানা। দেখো প্রেম কুমার, তুমি কিন্তু সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছ। সুলেখারে নিয়ে তুমি কাব্য করতেছো কিসের জন্য? হ্যাঁ, কাব্য করার মতোই চোখরে বজলু ঠেটা। সে তো আমার সমস্ত সত্তাকে দখল করে নিয়েছিল। শোন, কাল রাত্রির বেলা ঘুটঘুটে অন্ধকারে আমার সুলেখা সুনয়নের লেখা হাতের খামটা যখন আমার হাতে এসে পৌঁছাইল, বিশ্বাস কর আমার ভাঙা কুড়িয়ে ঘরটা চাঁদের আলোয় ভরে গেল রে। আমার অবশ্য আসতে হলো 2 দিন বাকি, এ সময় তুই চান্দের আলো কোনে পেলে পারছিস? ওই যে কলাম, তার হাতের লেখা ভালোবাসার খামটাই তো পূর্ণিমা নিয়ে আসলো রে বজলু ঠেটা আর বিপদরঞ্জন। মালিক চাচা ভালো হচ্ছে না কিন্তু। সুলেখা তোমার চিঠি দিয়েছে, দাও মিথ্যে কথা করছো তুমি। তুই এত শিওর হচ্ছিস কেবা করে রে বজলু ঠেটা? শুনয় না আমাকে চিঠি দিবেরই পারে। আমি তো কই নাই যে তুই আমাকে চিঠি দিছিস। আর তোরা সকলে মিলেই তো আমার নাম দিয়েছিস প্রেম কুমার। তুমি যা করতেছো চাচা, কি কব আর? আমি দেখতেছি এর 12টা বিপদ। তোমার প্রেম কুমার প্রীতি এই জগতে জাতি কুলের ধার ধারে না। প্রীতি বুকা ছেলে।